এটা গেল হলো আপনার মধুমতি নদী, আর মধুমতি নদী ওই পাশে যে ব্রিজের মতো জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে রেল লাইন, আর এটা হচ্ছে ব্রিজ সাইডে। এটা হচ্ছে টোল ঘর। তোমার পিছনে ফেলে আসলাম যশোর, আর হলো আমাদের সামনে গোপালগঞ্জ। চারিদিকে যতদূর চোখ যায় মানে শুধু সবুজ আর সবুজ আর ধানের ক্ষেত। এ দেখেন ইরিগেশনে যে ধান মানে পানি পাম্প হচ্ছে। এগুলো সব ইরি ধান, বাম পাশে রাস্তার সাইডে সবার ইরি ধান, কলার বাগান, কলার ক্ষেত। এটা হচ্ছে আপনার ভাটিয়াপাড়ার আর ওদিকে হলো আপনার লোহাগাড়া আর কি। এর মাঝামাঝি যে সেতু, মধুমতির যে সেতু, সেটা পার হলাম। আর একটু সামনে আমরা ভাটিয়াপাড়া চলে যাব। রাস্তাঘাট একেবারে মসৃণ আর একদম ফাঁকা।
জনমানব নাই, মানুষ শূন্য। আমরা ভাইটেপাড়া চলে আসছি। রাস্তাগুলো এত মসৃণ আর গাড়িগুলো এত বেগে চলে যে মনে হয় যে আমরা বিমানে চলতেছি। কোথায়? গোয়ালমারি। আর যাবো না, ছোটবেলা যাইতাম। বড় গোয়ালমারি ভাড়া কত কিন্তু? যাবো না, আপনি জানলাম। এটা হচ্ছে ভাইটেপাড়া গোল চত্বর, বিশাল গোল চত্বর। বন্ধুরা, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ পদবাচ্যের যোগ্য হওয়া যায় না। আপনারা দেখছেন যে হেল্পারগুলো, এগুলো সব একজাক হেল্পার। ওই দেন, ওই দেন, ওই দেন, ওই দেন, ওই দেন, ওই দেন, মারামারি করতেছে। ওই ওই দেখছেন? 2, 4, 6, 7 জন। হ্যাঁ, কুত্তা কামড়ি করতেছে। ওরা কিন্তু দেখতে মানুষের মতো, ওটা কিন্তু মানুষের মতো, কিন্তু আসলে ওদের স্বভাব কুকুরের মতো। শোনেন, বিশ্রী গালাগালি করতেছে। এই হলো অবস্থা, বুঝছেন? পরিবেশ সুন্দর, গ্রামের পরিবেশ সুন্দর, কিন্তু মানুষগুলো অসুন্দর, এরা পশুর মতো। এই সমস্ত জায়গা যেখানে আমি হাঁটতেছি, এই সমস্ত জায়গায় একসময় শিয়াল, অর্থাৎ শৃগাল, কুকুর, বাগডাসা, সাইরেল, মেছোবাগ, তারপরে আপনার শুকর। আমার যারা চাচা, এই তো আজকাল 2024, এই 15 বছর আগে মারা গেছে বা এখনও যারা বাইচে আছে, তারাও এই সমস্ত জায়গায় শুকর দেখছে। বন্য শুকর, তারপর গেছোবাগ, অনেক কিছু এখানে ছিল। সেগুলো কিন্তু মানুষের প্রভাবে, মানুষের কারণে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে, বুঝছেন? আর মানুষের মধ্যেই কিছু মানুষ হয়ে গেছে কুকুরের মতোই।